পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের একটা বিস্ফোরা, এটা তৈরি করেছে ভারত। বর্তমানে আমরা দেখছি যে আমাদের দেশে কিছু মহল একে অন্যকে ট্যাগিং করার নতুন করে প্রয়াস পাচ্ছে। বিগত 16 বছরে আমরা দেখেছি স্বৈরাচারী সরকার বিভিন্ন ট্যাগিং দিয়ে এই দেশের ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে এবং তাদেরকে কথা বলতে দেয় নাই, তারা নিজের মত প্রকাশ করতে পারে নাই। ওই দিন শেষ। আপনার মতের সাথে আমার মত মিল হচ্ছে না, ঠিক আছে, আপনি শুনেন না, কিন্তু তাই বলে যে আপনি রর এজেন্ট, মৌলবাদী, এইটা ওইটা বলে দেশ বিরোধী করবেন, অথচ আপনিই দেশ বিরোধী। তো এটা হচ্ছে যে অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্স, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স আমরা যেটা বলি। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের একটা বিস্ফোরা এবং পরিষ্কার ভাষায় বলতে চাই এটা তৈরি করেছে ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা আমাদের কখনো বন্ধু ছিল না, তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে সব সময়, সেই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে পরবর্তী সময়কালের যত সরকার আসছে সবাই তাদের নিজস্ব এজেন্ডা চরিতার্থ করার জন্য, পুরা করার জন্য বন্ধু সেজে আমাদের কাছে এসছে। শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিয়েছিল, আপনারা জানেন, বলতে পারবেন কেউ? আপনারা এই যে গণমাধ্যমের লোক বলেন বা উপস্থিত যারা আছেন যে কতগুলো কালো চুক্তি করেছে, আমাদেরকে জনগণকে না জানিয়েও চুক্তি করেছে, একটাও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নয়, সবগুলো ভারতের স্বার্থ পুরা করেছে। তো সেই জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই সরকারের প্রতি যে আপনারা এখনো 14-15 মাস চলে গেছে, এখনো দেশের জনগণকে জানতে দেননি যে কি কি চুক্তি করা হয়েছে শেখ হাসিনার সময়, স্বৈরাচারের সময়। ঠিক আছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক স্পর্শকাতর কোনো বিষয় যদি থাকে ঠিক আছে, ফরগেট ইট, কিন্তু বাকিগুলো জানান আমাদের। অন্যান্য এই যে 900 একর জমি দিয়ে দিয়েছে মিরসরাইয়ের ওখানে, এত গুরুত্বপূর্ণ জায়গায়, ওই কৌশলগত রণকৌশলগত ব্যাপারে, ভূকৌশলগত দিক দিয়ে চিন্তা করলে কই এগুলো নিয়ে আমাদেরকে বলেন। ওই জায়গাটা তো এখনো ইন্ডিয়ার নামে লেখা আছে, তাদেরকে যে এটা লিজ দেওয়া হয়েছে।